হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আমার সাথে হওয়া একটি সমস্যার কথা বলবো, যে সমস্যাটা জানলে আপনারা হয়তো আগের থেকে সতর্ক হতে পারবেন। তো ফ্রেন্ডস, দুদিন আগে আমি জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, আর এখন আমি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইউজ করছি। আপনারা হয়তো জিবি হোয়াটসঅ্যাপের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানেন। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন এই জিবি হোয়াটসঅ্যাপ থেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে এলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি আসতে বাধ্য হয়েছি। এর পেছনে একটি কাহিনী রয়েছে। আজ থেকে ১ সপ্তাহ আগে যখন আমি জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করছিলাম, তখন আমার মোবাইলে একটি নোটিফিকেশন আসছিল। তো সেই নোটিফিকেশনটির ব্যাপারে আমি আপনাদের বলছি। আপনারা হয়তো এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোটিফিকেশনে দেওয়া ছিল যে সুইচ টু হোয়াটসঅ্যাপ নাও। মানে আমাকে মেইন যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সুইচ করতে বলছে। সুন ইউ উইল নিড দি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ টু ইউজ দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি, মানে আমার এই নাম্বার, যে নাম্বারে হোয়াটসঅ্যাপটি খোলা রয়েছে, ওই অ্যাকাউন্টটি ইউজ করার জন্য আমাকে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। তো এখানে এরকম একটি নোটিফিকেশন আমার কাছে এসেছিল, কিন্তু আমি এই নোটিফিকেশনটিকে অগ্রাহ্য করেছিলাম। এরপরও কিন্তু এরকম নোটিফিকেশন আমাকে কয়েকবার দিয়েছিল, কিন্তু আমি কিন্তু এই নোটিফিকেশনগুলোকে ইগনোর করে গিয়েছিলাম। হঠাৎ একদিন সকালে যখন আমি এই জিবি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, তখন সেখানে আমি কিন্তু কোনো চ্যাট কিন্তু দেখতে পাইনি। সেখানে শুধুমাত্র একটি পেজ দেওয়া ছিল, যে পেজের স্ক্রিনশট আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া রয়েছে যে ইউ নিড দি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ টু লগ ইন। আপনাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হবে। এখানে দেওয়া রয়েছে যে এই যে অ্যাপটি আপনি এখন ইউজ করছেন, সেটি কিন্তু সিকিউরিটি রিস্ক রয়েছে, মানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রিস্ক কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে রয়েছে। তো আপনি এই অ্যাকাউন্টটি এই হোয়াটসঅ্যাপ থেকে ইউজ করতে পারবেন না। তো এখানে অনেক কিছু লেখা ছিল, এবং এখানে কিন্তু বলা হয়েছে আপনি এখনই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিন, এবং তার নিচে দেখতে পাচ্ছিলাম একটা ডাউনলোডের বাটন, যেখানে ক্লিক করলে হয়তো আমি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবো। তো এরকম একটি পেজ আমার সামনে এসেছিল। তো এই পেজ থেকে আমি আর কিচ্ছু করতে পারছিলাম না। আগের যে সমস্ত চ্যাট ছিল, মেসেজ, ফাইলস, কিচ্ছু আমি কিন্তু দেখতে পারছিলাম না। তো বাধ্য হয়ে আমাকে কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হয়েছিল, এবং আমার যে সমস্ত আগের ইম্পর্টেন্ট যেসব চ্যাট ছিল, যেসব ফাইল ছিল, সেগুলি কিন্তু আমি একটিও ফ্রি পাইনি। তো এইরকম ঘটনা কিন্তু আমার একটা বন্ধুর সাথেও ঘটে গেছে অলরেডি। সেও আমাকে বলছিল যে এরকম আমারও নোটিফিকেশন এসেছিল, এবং কিছুদিন পর কিন্তু এরকমভাবে কিন্তু ওকেও অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হয়েছে এবং লগ ইন করতে হয়েছে। তো এই ভিডিওটি বানানোর একটাই লক্ষ্য ছিল যে আপনাদেরকে সতর্ক করা। আপনারাও যারা হয়তো এরকম জিবি হোয়াটসঅ্যাপ বা ইও হোয়াটসঅ্যাপ বা ফড মোডের যে কোনো হোয়াটসঅ্যাপ আপনারা ইউজ করছেন, তো যত জলদি সম্ভব আপনারা আগের ওই জিবি হোয়াটসঅ্যাপ বা ফড মোড অ্যাপের যে কোনো যেটা আপনারা ইউজ করছেন, সেখান থেকে কিন্তু আপনারা চ্যাটগুলোকে ব্যাকআপ করে নিন এবং ফাইলগুলোকে ব্যাকআপ করে রাখুন। তা না হলে আমাদের মতোই কিন্তু আপনাকেও হয়তো সব কিছু হারাতে হবে। তো আগের থেকে আপনারা সব চ্যাটগুলিকে ব্যাকআপ করে নিন, এবং আপনারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে চ্যাটগুলিকে রিস্টোর করে নিন। তা না হলে আপনাদেরও সমস্ত চ্যাট, ইম্পর্টেন্ট যে ফাইলগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে, সেগুলো কিন্তু আপনারাও হারাতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও কিন্তু সতর্ক হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।